আসসালামু আলাইকুম বিডি আইটি ওয়েবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে টিপি লিংক এ টু জেড সেটআপ করবেন। তো যারা ওয়াইফাই রাউটার ইউজ করেন, টিপি লিংক ব্যবহার করেন, তাদের অনেক ক্ষেত্রে এই টিপসগুলো জানার প্রয়োজন হয়। যেমন কিভাবে টিপি লিংকটি সেটআপ করবেন, কিভাবে টিপি লিংকের যে ওয়াইফাই নেম আছে সেই নেমটা চেঞ্জ করবেন, কিভাবে ওয়াইফাই ইউজ করতে যে পাসওয়ার্ডটি দিতে হবে সেই পাসওয়ার্ডটি কিভাবে অ্যাড করবেন বা কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে ইউজারদেরকে স্প্লিট লিমিট করে দিবেন, তারপরে কিভাবে দেখবেন আপনি কতজন ইউজার আপনার ওয়াইফাই চালাচ্ছে সেটা কিভাবে দেখবেন, এবং কিভাবে ইউজার ব্লক করবেন। যদি মনে করেন যে আপনার ওয়াইফাই অন্য কেউ, আপনার অপরিচিত বা কেউ চুরি করে ওয়াইফাই চালাচ্ছে, তাহলে কিভাবে তাকে ব্লক করবেন, কিভাবে ওয়েবসাইট ব্লক করবেন। ধরুন আপনি একটি কোম্পানির মালিক, আপনার কোম্পানির যে ক্লায়েন্টস আছে তারা বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, আপনার কোম্পানি কাজ না করে তাদের মনোযোগ সবসময় ফেসবুক ইউটিউব অ্যাডল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলো ব্লক করতে চান, তাহলে এই টিপি লিংক রাউটারের মাধ্যমে ব্লক করতে পারবেন। তারপরে আমি দেখাবো কিভাবে যে কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আমাদের যে টিপি লিংকে কন্ট্রোল প্যানেলে ঢুকতে, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে যে ঢুকতে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন। তো ভিডিওটি একটু বড় হবে, যারা টিপি লিংক রাউটার ব্যবহার করেন, টিপি লিংক রাউটার যাদের আছে তারা অবশ্যই এই পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে বিভিন্ন রকম ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিও থেকেই এই সবকিছু জানতে পারবেন। তো প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেল youtube.com/bditweb, এখানে আসার পরে রেড বাটনে একটি ক্লিক করুন এবং পাশে বেল বাটন পাবেন, বেল বাটনে টিক চিহ্ন দিয়ে রাখুন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখি প্রথমে কিভাবে টিপি লিংক সেটআপ করবেন। তো টিপি লিংকটা সেটআপ করার আগে তিনটি জিনিস কালেক্ট করতে হবে। যেমন আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই লাইন নেবেন, অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশনটি নেবেন, তাদের কাছ থেকে একটি ইউজার নেম আর আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নিতে হবে, এবং আপনি যে টিপি লিংকটা কিনেছেন সেই টিপি লিংকের ব্যাক সাইডে দেখবেন যে একটা পাসওয়ার্ড আর পিন কোড লেখা আছে। যেমন দেখুন এই যে এখানে একটা আমি পিকচার দিয়েছি। আপনি রাউটারটা যখন ব্যাকপার্ট দেখবেন তখন এখানে দেখুন পাসওয়ার্ড আর পিন। এটা যদি আপনি ডেস্কটপে রাউটারটা সেটআপ করতে চান তাহলে এই পাসওয়ার্ড আর পিন দরকার নাই। যদি রাউটারটা আপনি ল্যাপটপের সাথে সেটআপ করতে চান তাহলে এই পাসওয়ার্ড অথবা পিন কোডটা আগে নোট করে নেবেন। প্রথমে আমি দেখাবো সেটআপ, আর সেটআপ করার জন্য আপনি যে ওয়াইফাই ব্রডব্যান্ডের লাইনের সেই কেবলটা আপনি রাউটারের সাথে সংযোগ দিন এবং যে রাউটারের যে চার্জার লাইনটা আছে সেই লাইনটা দিবেন। তো দেওয়ার পরে আপনি যদি ল্যাপটপ হয় তাহলে আপনাকে এখান থেকে প্রথমে দেখুন এখানে ল্যাপটপের যে ওয়াইফাই অপশন আছে এখানে যেতে হবে। এখানে গেলে আপনি টিপি লিংক অপশন দেখতে পারবেন, এখানে নেটওয়ার্ক নাম লেখা থাকবে টিপি লিংক, ওখানে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটার কথা বললাম, এই যে এখানে আমি বললাম যে রাউটার ব্যাক সাইডে একটা পিন কোড, এই যে দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে পাসওয়ার্ড/পিন, এখানে এই পিনটা দিতে হবে প্রথম অবস্থায় যদি আপনি নতুন রাউটার হয়। আর যদি ডেস্কটপ হয়, আপনার কম্পিউটার যদি ডেস্কটপ হয় তাহলে দেখবেন রাউটার বক্সের ভিতরে একটা কেবল আছে, ছোট কেবল, সেই কেবলটা আপনি জাস্ট রাউটারের আউটপুট লাইনটা আপনার পিসিতে কানেক্ট করবেন। পিসিতে কানেক্ট করার পরে আপনাকে রাউটারের কন্ট্রোল প্যানেলে ঢুকতে হবে। তো কন্ট্রোল প্যানেলে ঢোকার দুটি অপশন, এখানে দেখুন কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য টিপি-লিংক wifi.net অথবা এই আইপি অ্যাড্রেস, এই আইপিতে ঢুকলে এই কন্ট্রোল প্যানেলে আসবে। এবার যদি এই লিংকে ঢোকেন, এই ওয়েবসাইটে ঢোকেন, তাহলে সেম এই কন্ট্রোল প্যানেলে আসবে। তো এখানে আসার পরে যদি আপনার রাউটারটা নতুন হয় তাহলে আপনার ইউজার হবে অ্যাডমিন, আবার পাসওয়ার্ডও অ্যাডমিন হবে, অ্যাডমিন সবগুলো ছোট হাতের। যদি আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড আগে থেকে চেঞ্জ করেন তাহলে আপনি যে পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ করবেন সেটা এখানে দিয়ে লগইন করবেন। তো আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করা আছে, আমি জাস্ট এই ইউজার নেমটা দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে লগইনে ক্লিক করলাম। যদি আপনি নতুন রাউটার হয় তাহলে এখানে আপনি এরকম দেখতে পারবেন, এরকম একটি অপশন চলে আসবে। তো নতুন সেটআপ করার জন্য অথবা আপনি যদি পুরাতন রাউটার হয় নতুন করে সেটআপ করতে চান তাহলে এখান থেকে কুইক সেটআপ এটাতে আসবেন। এখানে আসার পরে এখানে নেক্সট এ ক্লিক করবেন, এখান থেকে টাইম জয়েন সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখান থেকে এই যে 0+06 এটা সিলেক্ট করে এখানে নেক্সট এ দিবেন। এখানে ওয়্যারলেস রাউটার নেক্সট, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন PPPoE, এই অপশন
অপশনটা সিলেক্ট করার পর এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এবার আপনার কাজ হচ্ছে আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই অর্থাৎ ব্রডব্যান্ডের লাইনটা নিয়েছেন তারা যে ইউজার নেম অর্থাৎ আইপি এবং পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমার ইউজার নেম এবং আইপি আমি এখানে দিচ্ছি। এখানে আমার ইউজার নেম দিলাম, এটা আমি যাদের কাছ থেকে লাইন নিয়েছি তারা এই ইউজার নেমটি দিয়েছে, এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আপনাকে যে ইউজার নেমটি দেওয়া হবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আর কিছু করতে হবে না, জাস্ট নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে দেখুন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এখানে যদি আমরা যখন কেউ মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে অথবা কম্পিউটার থেকে কানেক্ট করতে চাই তাহলে দেখুন এখানে যেমন সজিবুল ইসলাম, সোহেল রানা, এখানে যে নামগুলো শো করতেছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। এখানে যে নাম দিবেন সেটা এখানে শো করবে। আপনি অন্য কেউ মোবাইলে কানেক্ট করতে চাইলে এই নামটা শো করবে। তো এখানে আমার সোহেল রানা দেওয়া আছে, আমি এটাই রাখছি। এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন এখানে, কারণ এখানে বাংলাদেশ নাই, বাংলাদেশের কোনো কান্ট্রি নাই, এর জন্য আমি এমনিতে একটা সিলেক্ট করে রেখেছি। তারপরে এখানে পাসওয়ার্ড দেখুন, এখানে এই অপশনগুলো কিন্তু থাকবে না, এখানে ফাঁকা বক্স পাবেন। এখানে দেখুন WPA2 এইটা সিলেক্ট করবেন, এটা রিকমেন্ডেড। তারপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, আমি এটাই রাখছি। জাস্ট এখানে নেক্সট ক্লিক করলাম। তো নেক্সট ক্লিক করার পরে এগুলো আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এখানে সেভে ক্লিক করতে হবে। তো এই অপশনটা যখন সেভ হয়ে যাবে তখন আপনার ব্রডব্যান্ডের লাইনটা আপনার রাউটারের সাথে কানেক্ট হবে, অর্থাৎ আমাদের যে সেটআপ অপশনটা আছে সেটআপ অপশনটা কমপ্লিট। তো এবার দেখি চলুন হাউ টু চেঞ্জ ওয়াইফাই নেটওয়ার্ক নেম। তো আমরা কিন্তু এখানে কুইক সেটআপের ভিতরে নেটওয়ার্ক নেম চেঞ্জ করা দেখেছি। তারপরে যদি আপনি মনে করেন যে আপনার একটি রাউটার অলরেডি সেটআপ করা আছে, আপনি জাস্ট আবার নতুন করে নামটা চেঞ্জ করে দিবেন। তার জন্য জাস্ট এখানে ওয়্যারলেসে আসতে হবে। ওয়্যারলেসে আসার পরে বেসিক সেটিং এর ভিতর ঢুকলে এখানে দেখুন যে সোহেল রানা, এখানে যে নেটওয়ার্ক নেম সেই নামটা এখানে শো করতেছে। তো চলুন এবার দেখি আমি দ্বিতীয় স্টেপ। এখানে 2-3 নম্বরে আছে হাউ টু অ্যাড অর চেঞ্জ ওয়াইফাই পাসওয়ার্ড। তো আমরা যখন কুইক সেটআপ করব তখন কিন্তু পাসওয়ার্ড সেটআপ করে দিতে পারবো। আবার যদি পরবর্তী আপনি কোনো সময় এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তো পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য জাস্ট ওয়্যারলেস সেটিং এখানে আসার পরে এখানে দেখুন এইটা রিকমেন্ডেড, এটাতেই রাখবেন। এটা সিলেক্ট করার পরে এখানে যে এই যে পাসওয়ার্ড, এই বক্সে আপনি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। তো তারপরে আছে হচ্ছে হাউ টু লিমিট স্প্লিট এনি ইউজার। তো ইউজারদেরকে কিভাবে স্প্লিটটা আছে সেই স্প্লিটটা লিমিট করে দিবেন। তো স্প্লিটটা লিমিট করার জন্য জাস্ট এখান থেকে নিচের দিকে আসবেন। এখানে দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোল, ব্যান্ডউইথ কন্ট্রোলে আসার পরে একটু খেয়াল করবেন সবাই। ব্যান্ডউইথ কন্ট্রোলে আসার পরে এখানে অ্যাড ইউজারে ক্লিক করলে এখানে দেখুন আইপি রেঞ্জ। এখানে আইপি রেঞ্জ আপনাকে জানতে হবে যে আপনি কাকে স্পিড লিমিট করে দিবেন, তার আইপি কি, সেই আইপিটা নিতে হবে। তো সেই আইপি দেখার জন্য এখানে ডিএইচসিপি এটাতে আসবেন। এখান থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট এখানে আসলে পরে দেখবেন যে এই রাউটারের সাথে কতজন কানেক্ট আছে সেটা এখানে শো করতেছে। দেখুন এখানে আইপি গুলো লেখা আছে, এখানে 100, 103, 107, 102 এটা হচ্ছে আইপির ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, যে মনে করুন কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে রাউটারটা, আপনি ওখানে কারেন্ট নাই, এখানে আইপি কিন্তু এটা চেঞ্জ হয় এক সময় এক একজন। যে প্রথমে কানেক্ট হবে সে 100 হবে, তারপরে যে 2 নম্বরে কানেক্ট হবে সে 102 হবে, যে লাস্টে 102, তারপরে যে কানেক্ট হবে 103, তারপরে যে কানেক্ট হবে 104। অর্থাৎ কানেক্টের সাথে এই আইপি কানেকশনের যে সময়ের যে সিরিয়াল অনুযায়ী এই আইপিটা সেট হয়ে যায়। এর জন্য প্রথমে আপনাকে আইপি আগে রিজার্ভেশন করতে হবে। তো আইপি রিজার্ভেশন করার জন্য এখানে দেখুন অ্যাড্রেস রিজার্ভেশন এখানে আসতে হবে। অ্যাড্রেস রিজার্ভেশনে আসার পরে এখানে অ্যাড নিউ এ ঢোকার পরে এখানে দুইটা কাজ করে নিতে হবে। দুইটা কাজ হচ্ছে এখান থেকে যে আপনি ডিএইচসিপি লিস্ট, এখানে দেখুন ম্যাক অ্যাড্রেস, আপনি কাকে স্প্লিট লিমিট করে দিবেন। মনে করেন এই ডেস্কটপ এই ইউজারকে স্প্লিট লিমিট করে দিবেন, তাহলে এই স্প্লিট এখান থেকে তার যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা এবং আইপি অ্যাড্রেসটা এই দুইটা কপি করে আপনি একটা নোটপ্যাডে নোট করবেন। আমি একটা নোট করছি, ধরুন আমি এখানে নোট করলাম এই আইপি অ্যাড্রেসটা এবং ম্যাক অ্যাড্রেসটা। এই যে ম্যাক অ্যাড্রেস যেটা আছে, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিবেন, তাহলে কপি হয়ে যাবে। এখানে কাজ করবে না, মাউস থেকে কপি করতে পারবেন না, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি এটাতে চাপ দিলে কপি হয়ে যাবে। তো এটা করার পর এখানে অ্যাড্রেস রিজার্ভেশন এখানে আসতে হবে। এখানে অ্যাড নিউ করার পরে এখানে ম্যাক অ্যাড্রেস যে কপি করলাম এটা এখানে দিয়ে দেবো, আর যে আইপি অ্যাড্রেস কপি করলাম এটা এখানে দেবো। দেওয়ার পরে এটা এনেবল করে দেয়া সেভ করব। তাহলে কি হবে জানেন, এখানে যে তার ম্যাক
অ্যাড্রেস কিন্তু কখনো চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা যায় বিভিন্ন মাধ্যমে, কিন্তু সহজে চেঞ্জ হয় না। এমনিতেই কখনো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না। আইপি চেঞ্জ হয় কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না। তো আমরা এই এই ম্যাক অ্যাড্রেসটাকে সরাসরি এই আইপি দিয়ে দিলাম। এই রাউটার খেয়াল করবে যে এই ম্যাক অ্যাড্রেস থেকে যখন কানেক্ট হবে তার আইপি হবে এই লাস্টে 103। যখনই সে কানেক্ট হোক এই আইপিটা এমন হবে লাস্টে 103। তারপরে তখন আপনি যাকে এইভাবে এখান থেকে অ্যাড্রেস রিজার্ভেশন করলেন, এখানে রিজার্ভেশন করলেন, সেই আইপিটা কপি করার পর এখানে ব্যান্ডউইথ কন্ট্রোলে আসতে হবে। ব্যান্ডউইথ কন্ট্রোলে আসার পরে প্রথম কাজ হচ্ছে এখানে এনেবল থাকবে না, এটাতে টিক চিহ্ন দিয়ে সেভ করতে হবে। এখানে সেভ করে দিলেন। সেভ করার পরে অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আপনি যাকে আইপি রিজার্ভেশন করলেন সেই আইপিটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আর কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এখানে ডাউনলোড স্পিড আর এখানে আপলোড স্পিড। এখানে ডাউনলোড স্পিড তাকে মনে করেন যে 500 কেবি থেকে 1000 কেবি দিলাম। এখানে কিন্তু কেবির হিসাব, আপনি এখানে 500 যদি দেন তাহলে 500 কেবি, 1000 দিলে 1000 কেবি। এখানে আমরা জানি যে 1024 কেবিতে 1 এমবি, আপনি যদি 2048 দেন তাহলে 2 এমবিপিএস স্পিড হবে। এখানে কেবির হিসাব। এটা হচ্ছে ডাউনলোড স্পিড আর এটা হচ্ছে আপলোড স্পিড। তো আপলোড স্পিড সেম আমি একই দিলাম। সে যখন কানেক্ট হবে এখানে 500 কেবি থেকে 1000 কেবির ভিতরে থাকবে। আপনি যদি 200 দেন, 200 থেকে 500 দেন, আপনি যেটা দেন সেটা এখানে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করলে তার এই আইপি থেকে যখন সে কানেক্ট হবে সে এখানে যে স্পিড লিমিট করে দেবেন সেই লিমিটে আপনার ওয়াইফাই সে চালাবে। পরের অপশন দেখো, এখানে আছে হাউ টু ভিউ হাউ মেনি ইউজার ইউজ মাই ওয়াইফাই। এখানে কিভাবে দেখবেন যে আপনার ওয়াইফাইতে কতজন কানেক্ট আছে, অর্থাৎ আপনার ওয়াইফাইটি কতজন ইউজ করছে। এটা দেখার জন্য জাস্ট এখানে ডিএইচসিপি, এখান থেকে ডিএইচসিপি ক্লায়েন্টস লিস্ট, এখানে আসলে কতজন কানেক্ট আছে আপনার ওয়াইফাই রাউটারের সাথে সেগুলো এখানে দেখতে পারবেন। তো পরের অপশন হচ্ছে হাউ টু ব্লক ইউজার। তো মনে করুন যে আপনার এখানে একজন বাড়তি দেখতেছেন, এখানে কেউ আপনার জানা নাই, আমি জানি না, এরকম যদি কেউ চলায়, আপনার গোপনে যদি কেউ চলায়, তাহলে তাকে কিভাবে ব্লক করবেন। তো ব্লক করার জন্য প্রথমে এখানে যেতে হবে ওয়্যারলেসে যাওয়ার পর এখানে ম্যাক ফিল্টারিং, ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। প্রথমে এই ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এটা এনেবল করতে হবে। যে এখানে এনেবলে ক্লিক করলে এখানে দেখুন এনেবলটা এই পাশে চলে আসবে, তখন এনেবল হবে। তো দেখুন এটা এনেবল হয়েছে। এখানে দুইটা অপশন আছে, ফিল্টারিং রুলস, এখানে কিন্তু দুইটা অপশন, একটু খেয়াল করুন। এখানে ডিনাই, তো ডিনাই যদি থাকা অবস্থায় আপনি এখানে অ্যাড নিউ এ ক্লিক করেন, অ্যাড নিউ এ ক্লিক, একটু ওয়েট করুন, এখানে সেভ হচ্ছে, এই ডিনাইটা সেভ হচ্ছে। তো ডিনাই থাকা অবস্থায় এখান থেকে যদি আপনি তার ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দেন, তাহলে যে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করবেন এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা কপি করবেন। এখানে ডিএমসিস, মনে করেন যে এই ইউজারকে আমি ব্লক করব, তো তার ম্যাক অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আসলাম ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এখানে আসার পরে এখানে ডিনাই অপশন, প্রথমে কিন্তু এটা এনেবল করে নিতে হবে, তারপরে ডিনাই অপশন। তো অ্যাড নিউ এ যদি করি তাহলে এখানে তার ম্যাক অ্যাড্রেসটা দিলাম, এখানে দিলাম সজীব, তার নাম দিবেন। দেওয়ার পরে এখানে সেভ এ ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন এই ইউজার কিন্তু এখানে ডিনাই অপশন আছে, তার মানে কি এখানে ডিনাই, এই ইউজারটি আপনার ওয়াইফাই যদি পাসওয়ার্ডও জেনে যায় আর কানেক্টও করা থাকে, তারপর কিন্তু সে চালাইতে পারবে না, সে যখন ঢুকবে তার ইন্টারনেট চলবে না। আর যদি এলাও এখানে এই অপশনে থাকে তাহলে শুধুমাত্র এখানে যে ম্যাক অ্যাড্রেস গুলো অ্যাড করে রাখবেন শুধু তারাই আপনার ওয়াইফাই চালাইতে পারবে। বাকি যতই আপনি পাসওয়ার্ড ওপেন করে রাখেন তাও কিন্তু কেউ চালাইতে পারবে না, কারণ এখানে এলাও অপশনে যে ম্যাক অ্যাড্রেস গুলো থাকবে শুধু তারাই চালাইতে পারবে। আর ডিনাই অপশনে যদি ম্যাক অ্যাড্রেস দেন, এখানে ডিনাই অপশন দিয়ে ম্যাক অ্যাড্রেস গুলো দিয়ে রাখেন, তাহলে যাদের ম্যাক অ্যাড্রেস এখানে দিয়ে রাখবেন তাহলে তারাই শুধু এখান থেকে চালাইতে পারবে না। তো তারপরে আছে হাউ টু ব্লক ওয়েবসাইট। অনেক সময় দেখা যায় যে অনেক সময় আপনি একজনের একটা কাজ করতে দিয়েছেন, সে কোম্পানির কাজ করে কিংবা আপনার প্রতিষ্ঠানে কাজ করে, সে দেখবেন আপনার কাজ বাদ দিয়ে অন্য মনোযোগে ফেসবুক ইউটিউব নিয়ে হাবিজাবি নিয়ে আপনাকে করতেছে, অথবা আপনার বাসায় আপনার ছেলে মেয়ে আছেন তারা যেন খারাপ ওয়েবসাইটে না প্রবেশ করতে পারে, সেই সাইটগুলো আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন। তো সেই ওয়েবসাইট গুলো ব্লক করার জন্য এখানে অ্যাক্সেস কন্ট্রোল এটাতে আসতে হবে। তো অ্যাক্সেস কন্ট্রোলে আসার পরে ওয়েবসাইট ব্লক করার জন্য জাস্ট প্রথমে আগে হোস্টে ঢুকবেন। হোস্টে ঢোকার পরে অ্যাড নিউ এ ঢোকার পরে এখানে সেম একই কাজ করতে হবে। আপনি যাকে ব্লক করবেন তার যে ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে দিবেন। যেমন এখানে আমি দিচ্ছি রিপন, তার নাম দিবেন আপনি বোঝার ক্ষেত্রে, এবং তার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ম্যাক অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে সেভ করবেন।
তো এখানে দেখুন রিপন কিন্তু সেভ হয়েছে। তারপরে কাজটা হবে এখানে টার্গেটে যাওয়ার পরে অ্যাড নিউ এ যাওয়ার পরে এখান থেকে ইউআরএল অ্যাড্রেস, এখান থেকে আপনি কোন ওয়েবসাইটটা ব্লক করবেন সেই ওয়েবসাইটের নামটা দিতে হবে। এখানে আমি youtube.com লিখবেন, এখানে কোনো www অথবা http এসব দেওয়ার দরকার নাই, youtube.com দেওয়ার পরে অ্যাড নিউ। আপনি চাইলে অনেকগুলো ওয়েবসাইটে এইভাবে একইভাবে অ্যাড করতে পারেন। এখানে ফেসবুক ফেসবুক, এখানে facebook.com facebook.com অ্যাড নিউ। আপনি যত খুশি তত ওয়েবসাইট এখান থেকে অ্যাড করতে পারবেন। করার পরে এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে এবার এই রুল অপশনে আসতে হবে। রুল অপশনে আসার পরে প্রথমে কিন্তু এটা এনেবল করে নিতে হবে, এনেবল ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে ডিনাই অপশনে রাখতে হবে। রাখার পরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশন দিবেন, কিছু ডেসক্রিপশন যে ওয়েবসাইট ব্লক। দেওয়ার পর এখানে দেখুন হোস্টে ক্লিক করুন। হোস্টে এখানে আপনি কাকে ব্লক করবেন সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে টার্গেটে আপনি কি কি ব্লক করবেন, এখানে ফেসবুক, এখানে আমার একটা কাজ ভুল হয়েছে, এখানে দেখুন ডেসক্রিপশন, হয়তো আমি এই ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক দিয়েছি, এর জন্য ওখানে ফেসবুক শো করছে। এখানে দেখুন আমি যদি ওয়েবসাইট দেই অথবা সোশ্যাল দেই দেওয়ার পরে এখানে এটা সেভ করি। এখান থেকে যখন এই রুল অপশনে আসবেন, রুল অপশনে আসার পরে অ্যাড নিউ এ ক্লিক করবেন। এখানে ডেসক্রিপশন বক্সে দিবেন ওয়েবসাইট ব্লক, এখানে দিবেন আপনি কাকে ব্লক করবেন, আপনি যে এখান থেকে হোস্ট সিলেক্ট করেছেন সেই হোস্টের নাম, আর এখান থেকে যে টার্গেট থেকে যে ওয়েবসাইট দিয়েছেন সেই এই যে ওয়েবসাইট সোশ্যাল, এটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলে তখন এই ওয়াইফাই রাউটারের আন্ডারে যারা ফেসবুক আপনি যে রিপনকে যে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করে এখানে হোস্টের ভিতর যে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করেছেন এই যে রিপন, সে কিন্তু এই ইউটিউব আর ফেসবুকে ঢুকতে পারবে না। আপনি যে ওয়েবসাইটগুলো অ্যাড করে রাখবেন সেই ওয়েবসাইটে ঢুকতে পারবে না। তো চলুন পরবর্তী অপশন দেখি কি আছে। পরবর্তী অপশন আছে এখানে হাউ টু অ্যাড অর চেঞ্জ কন্ট্রোল প্যানেল ইউজার নেম অর পাসওয়ার্ড। তো একটু আগে খেয়াল করলেন যে আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই কন্ট্রোল প্যানেলে ঢুকলাম। প্রথম নতুন অবস্থায় কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডও অ্যাডমিন এমন থাকে, এটা রাখবেন না, কারণ আপনার ওয়াইফাই আন্ডারে অনেকজন ওয়াইফাই চালাতে পারে। সে এই আইপিতে অথবা টিপি লিংক wifi.net এখানে ঢোকার পরে সে তো জানে যে নতুন অবস্থায় এমন থাকে, অ্যাডমিন থাকে, সে ঢুকে কিন্তু এখানে আপনার এই সেটিং গুলো চেঞ্জ করতে পারবে। তো সেজন্য এই সেটিং গুলো কোনো চেঞ্জ করতে না পারে, তো তার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখতে পারেন। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে সিস্টেম টুলে যেতে হবে। সিস্টেম টুলে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে নতুন অবস্থায় যেহেতু অ্যাডমিন থাকে, এখানে দেখুন ওল্ড ইউজার নেম অ্যাডমিন, তারপরে ওল্ড পাসওয়ার্ড। আপনি যে ওল্ড ইউজার নেম এবং ওল্ড পাসওয়ার্ড আছে সেগুলো এখানে দিবেন। ওল্ড ইউজার নেম এবং ওল্ড পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দিবেন। যদি নতুন হয় তাহলে এখানেও অ্যাডমিন দিবেন, এখানেও অ্যাডমিন দিবেন। দেওয়ার পরে এখানে নিউ ইউজার নেম, আপনি নতুন ইউজার নেম দিবেন কি, যেমন আমার এটা দেওয়া আছে, আপনি এখানে একটা নাম দিবেন যে বিডিআইটি ওয়েব, এমন একটা নাম দিলেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড কোনটা দিবেন, অর্থাৎ এখানে ওয়াইফাই যে কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটি দিতে হয় সেই পাসওয়ার্ডটি এখানে সেট আপ করে দিবেন। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এভাবে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা কোনো নতুন অপশন জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।